আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সৌদি আরবের ভিতরে একটা খাল। এই খালটা হচ্ছে শিফার ভিতরে পড়ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই খাল দিয়ে 24 ঘন্টা কিন্তু এই নোংরা ময়লার পানি কিন্তু আসে। এটা কিন্তু আগে আরও খুবই নোংরা ছিল, এখন একটু পরিষ্কার পানি আসতেছে, কিন্তু এটা ময়লা পানি। এই পানির ভিতরে মাছ আছে, এই মাছ কিন্তু কেউ খায় না। আর এটা হচ্ছে মারত, ঠিক আছে। এটা হারেজ বলে এটা। এখানে আপনি সব কিছু ক্রয় করতে পারবেন। আপনি যদি একটা দোকান থাকে, বাকালা থাকে, আপনি এখান থেকে কিন্তু সামান কিনে কিন্তু আপনি দোকানে উঠাইতে পারবেন। এখানে কিন্তু হোলসেল দেয়। আপনি সেম একটা মুদির মাল থেকে শুরু করে ঘরের যত আসবাবপত্র সব কিছু কিন্তু এই সাইড থেকে আপনি কিনতে পারবেন। ওই ভিতরে কিন্তু হারেজ মার্কেট, ওখানে নতুন পুরাতন সব ধরনের সামান কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন ঘরের জন্য, নিজের কাজের ব্যবহারিত জন্য। তো আমাদের ক্যাম্প হয়েছে ওইটা, আমাদের ক্যাম্প হয়েছে শিফা হাইল মাসলা। তো এই ক্যাম্পে আমরা আল কাসিম থেকে চলে আসছি। আমরা আল কাসিমে কাজ করব না বলে চলে আসছি, কারণ আল কাসিমে আমাদেরকে যে জায়গায় কাজে দিছে ওইটা হচ্ছে অন্য কোম্পানি, আলওয়ান কোম্পানি। আর আমরা লোক হয়েছি যেটা কাজে গেছি এটা হয়েছে আলটুইক কোম্পানি। তো ওই জায়গায় আমরা কাজ করবো না বলে কোম্পানি আমাদেরকে বসায় রেখে আমাদেরকে 2 দিন 3 দিন পরে টার্মিনেট করে রাখছে। এখন বলছে আমাদেরকে নাকি একজেট দিয়ে দেশে পাঠাবে। তো যদি না একজেট দিয়ে দেশেই পাঠাই দেয় কোম্পানি, তাহলে বসায় রেখে লাভ কি? আমাদেরকে পাওনা দাওনা হিসেব দিয়ে দ্রুত পাঠাই দেয়, তাহলে তো আর আমাদের এত দুশ্চিন্তার মতো থাকতে হয় না। যারা ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো সঠিক কিনা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন।